জিরোমীয় 29 অধ্যায় 1 থেকে 13 পদ আজকে আমাদের টেক্সট আলোচনার বিষয়। জিরোমীয় 29 অধ্যায় 1 থেকে 13 পদ আমরা দেখব আজকে। আসলে আমরা পাঠ করি যিশু নামে। উপরে লেখা আছে, বাবিলস্থ জিহুদীদের কাছে লিখিত পত্র। যিশু নিজে এই বাক্যটা দিয়েছেন জিরোমের মধ্য দিয়ে, সেই কথা আমরা দেখব আজকে। জিকনীয় রাজা, মাতারানী ও নপুংসক সকল জিহুদার ও জেরুসালেমের অধ্যক্ষগণ, শিল্পকরেরা ও কর্মকারের জেরুসালেম হইতে প্রস্থান করিলে পর জিরোম ভাবাদী নির্বাসিত লোকদের অবশিষ্ট প্রাচীন বর্গের নিকটে এবং নবুকদ্নেসর কর্তৃক জেরুসালেম হইতে বন্দীরূপে বাবিলনীত যাজকগণের, ভাববাণীগণের সমস্ত লোকের নিকটে শাফনের পুত্র ইলিয়াসা, হিলকিয়ের পুত্র গমরিয়ের হাতে জেরুসালেম হইতে একখানি পত্র পাঠাইয়া দেন। কোথায়? ব্যাবিলনে। জিহুদারা সিদিকীয় বাবিল রাজ নবুকদ্নেসরের নিকটে ইহা থেকে পাঠাইয়াছিলেন। সেই পত্রে এই কথা ছিল। কথাগুলো কে বলতেছে? ঈশ্বরের কথা এখন আমরা দেখব কি বলছে। বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন, সমস্ত নির্বাসিত লোকের প্রতি আমি যে সকল লোককে জেরুসালেম হইতে বাবিলে বন্দী করে আনিয়াছি তাহাদের প্রতি আদেশ এই। প্রথমত বলছে কি করো তোমরা? তোমরা গৃহ নির্মাণ করিয়া বাস করো, উপবন রোপণ করিয়া ফল ভোগ করো, বিবাহ করিয়া পুত্র কন্যার জন্ম দেও এবং আপন আপন পুত্রদের বিবাহ দেও ও আপন আপন কন্যাদের বিবাহ দেও, তারা সন্তান সন্ততি উৎপন্ন করুক। এই প্রকারে তোমরা হ্রাস না পাইয়া সেখানে বর্ধিত হও। দ্বিতীয়ত বলছে, আর আমি তোমাদেরকে যে নগর বন্দী করে আনিয়াছি তথাকার শান্তির চেষ্টা করো, সেখানকার নিমিত্ত সদাপ্রভুর কাছে প্রার্থনা করো, কেন তথাকার শান্তিতেই তোমাদের শান্তি হইবে। তৃতীয়ত বলছেন এখানে কনটেক্সট, সাবধান, বাহিনীগণের সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন, তোমাদের মধ্যে উপস্থিত তোমাদের ভাওবাদীগণ, মন্ত্রজ্ঞ লোকেরা তোমাদেরকে না ভুলাও, মানে যারা ভণ্ড ভাওবাদী, ফলস টিচার, তাদের কথা বলছে। এবং তোমরা যে সকল স্বপ্ন ঘটাইয়া থাকো সেই স্বপ্ন সকল মনোযোগ করিও না, কেন তাহারা তোমাদের কাছে মিথ্যা করে আমার নামে ভাওবাণী বলে, আমি তাহাদের প্রেরণ করি নাই, ইহা সদাপ্রভু বলেন। চতুর্থত প্রত্যাশার কথা বলছে এখানে, ফিউচার 10 থেকে 13 পদে। আর বস্তুত সদাপ্রভু এই কথা কহেন, বাবিলের সম্বন্ধে 70 বৎসর সম্পূর্ণ হইলে আমি তোমাদের তত্ত্বাবধান করিব এবং তোমাদের পক্ষে আমার মঙ্গল বাক্য সিদ্ধ করিব, তোমাদের পুনর্বার এই স্থানে ফিরে আনিব। কেন সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করে দিয়েছি তা আমি জানি, সেই সকল মঙ্গলের সংকল্প অমঙ্গলের নয়, তোমাদেরকে শেষ ফল আশা সিদ্ধি দেওয়ার সংকল্প। আর তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়ে আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথায় কর্ণপাত করিব। আর তোমরা আমার অন্বেষণ করিয়া আমাকে পাইবে, কারণ তোমরা সর্বান্তকরণে আমার অন্বেষণ করিবে। আমেন। আসলে প্রভুর বাক্যের জন্য ধন্যবাদ দিই। প্রভু তোমার বাক্য জীবন্ত কার্য সাধক, তুমি তোমার বাক্য আমাদের দিয়েছ লিখিত আকারে, যেন এই বাক্য আমরা পড়ি, জীবন গড়ি, ধ্যান করি, পরিবর্তিত হই এবং তোমার যে যাত্রা, তোমার যে অনন্ত জীবনের পথে আমরা চলি। ওই বাক্য তুমি তোমার পবিত্র আত্মা দ্বারা রচনা করেছো। এই বাক্য বিশ্লেষণ করার শক্তি পৃথিবীর কারণে নেই, যদি না তুমি সে শক্তি ধারণ করো। আমার অনেক জ্ঞানের অভাব, বিদ্যার অভাব, তোমার প্রজ্ঞার অভাব আছে, তুই সমস্ত অভাব তুমি দূর করো। এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। পূর্বেই বলেছিলাম, সাধারণত বলে থাকি যে কি বিষয়ে প্রচার করব। আজকে প্রচারের বিষয় হচ্ছে খ্রিস্টানরা এই পৃথিবীতে কিভাবে বসবাস করবে। আমরা যে ফিলিপিও পুস্তক পড়তাম নতুন নিয়মে 3 অধ্যায়, সাধু পৌল খ্রিস্টানদের বলতেছে কি তোমরা স্বর্গের নাগরিক। সেজন্য প্রত্যেকটা খ্রিস্টান হচ্ছে কি ডুয়েল সিটিজেনশিপ আছে। এখানে যারা আছে অনেকের পাসপোর্ট আছে ডুয়েল সিটিজেন, বাংলাদেশেরও এবং অস্ট্রেলিয়ার, তাই না? কিন্তু যাদের পাসপোর্ট নাই আর যারা আছে বা না আছে বড় কথা না, বড় কথা হচ্ছে প্রত্যেকটা খ্রিস্টানের কি আছে? ডুয়েল ডুয়েল ডুয়েল
সিটিজেনশিপ আছে, যেহেতু আমরা স্বর্গের নাগরিক এবং এই পৃথিবীর নাগরিক, আপনি যে দেশে থাকুন না কেন। সেই হিসেবে প্রত্যেক খ্রিস্টানের দুইটা দায়িত্ব আছে, এই পৃথিবীতে আপনার দায়িত্ব আছে এবং দ্বিতীয়ত স্বর্গেরও দায়িত্ব আছে। এখানে আমরা বসে থাকলে চলে না, তাই না? প্রত্যেকটা খ্রিস্টান হতে হবে কি, সবসময় সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, প্রার্থনা করতে হবে, কাজ করতে হবে। এখান থেকে জিরিমীয় ভাববাদী 4টা পয়েন্ট বলে দিচ্ছে। তুমি কোথায় আছো? বন্ধুত্বে আছো, ওখানে বসে বসে কান্নাকাটি করার দরকার নাই। তোমার ভাই বোন তুমি হারাইছ, তোমার আত্মীয় স্বজন হারিয়েছ, এখন দেশের কথা মনে পড়তেছে, জেরুজালেমের মন্দিরের কথা মনে পড়ছে, তুমি মন্দিরে যাইতে, গান গাইতে, বলিদান করতে, এগুলো ভুলে যাও। সুন্দর সুন্দর কীর্তন গাইতা, ভালো ভালো চাইনিজ খাইতা, হ্যাঁ, চিকেন ফ্রাইড খাইতা, সেগুলো কি করো? ভুলে যাও। কোথায় যাও? 1000 কিলোমিটার দূরে জেরুজালেম থেকে ব্যাবিলন, বর্তমান ইরাক, সেখানে ধরে নিয়ে গেছে। 4টা পরামর্শ দিচ্ছে। সেই জন্য খ্রিস্টানরা এই পৃথিবীতে কি, আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, এই চিঠিটা আজকে জিরিমিয়ার যে চিঠি, এই চিঠিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই চিঠি লেখা হয়েছে 597 খ্রিস্টপূর্বাব্দে, না আজকে থেকে প্রায় 2600 বছর আগে চিঠি লেখা হয়েছে। জেরুজালেম থেকে কোথায় যাচ্ছে চিঠি? ব্যাবিলনে। ব্যাবিলন ছিল কি সেই সময়? ব্যাবিলের যে ইউফ্রেটিস টাইগ্রিস নদীতে যে সিভিলাইজেশন ছিল, নবুকদনেছর যে সভ্যতা তৈরি করছে, অনেক পুরাতন সভ্যতা, অনেক আগের সভ্যতা। এটা অব্রাহামের বাড়ি ছিল কোথায়? ব্যাবিলনে, উরে মেসোপটেমিয়া সভ্যতা, অনেক পুরাতন সভ্যতা কি ব্যাবিলন। সেখানে বসবাস, এত সিভিলাইজেশন আমরা স্কুলে পড়েছি। এই নবুকদনেছর তার স্ত্রীকে ভালোবাসে শূন্য উদ্যান বানাই দিচ্ছে। কি বানাইছে? পড়ছেন আপনার স্কুলে? রাজা তার স্ত্রীকে ভালোবেসে কি দিল? শূন্য উদ্যান বানাইছে। এরকম ট্রেডিশন আছে, গল্প। আমি জানি না কতটুকু সত্য, কিন্তু শুনছি স্কুলে টেক্সট বই। সেজন্য আজকে যে টেক্সট, খ্রিস্টানরা এই পৃথিবীতে কিভাবে বসবাস করবে, 4টা পয়েন্ট আমি বলেছি। প্রথমত, তারা কি আলোচনা দেখবেন এখানে? প্রথমে কি বলছে? যেখানে থাকো না কেন দায়িত্ব পালন করো। কি বলছে এখানে দেখেন। 4 পদে, বাহিনীর সদাপ্রভু ইসরায়েলের ঈশ্বর এই কথা কহেন, সমস্ত নির্বাসিত লোকের প্রতি আমি যে সকল লোককে জেরুজালেম হইতে বাবিলে বন্দী করে আনিয়াছি, তাহাদের প্রতি আদেশে তোমরা কি করো? ঘর বানাও। কি বলছে? প্রথমত, ওখানে বাস করতেছ, ঘর বানাও, বাগান করো। বলছে কি এখানে? উপবন রোপণ করিয়া ফল ভোগ করো। আমি ধন্যবাদ দিই, আজকে আমরা মনাদি এবং তার পরিবার থেকে তাদের বাগানের ফল আসছে আমাদের কাছে, বেগুন আসছে এবং কাঁচামরিচ। গত সপ্তাহে আমরা উপভোগ করছি লাউ। আমি চাই না ইন ফিউচার আমরা কাউ পাবো কিনা। তারপর কি বলছে কেন? উপবন রোপণ করিয়া ফল ভোগ করো, মানে গার্ডেনিং করো, বিবাহ করো, পুত্রকন্যার জন্ম দেও, আপন আপন পুত্রদের বিবাহ দাও, নিজেও কি হও, শ্বশুর হও, শাশুড়ি হও, আপন আপন কন্যাদের বিবাহ দাও, তার সন্তান সন্ততি উৎপন্ন করুক। মানে তুমি নাতি দেখো, পুতিও দেখো, ধুতিও দেখো, বলছে এখানে। এই প্রকার তোমরা হ্রাস না পায় সেখানে গঠিত হও। কি বলছে? কি আদমকে আশীর্বাদ করে বলছে ঈশ্বর, তুমি কি করো? প্রজাবন্ত বহুবংশ হও। এখানে ঈশ্বর একই কথা বলছে, তুমি কি করো? বাবিলে যাইতেছো, বন্দিত্বে, ক্যাপটিভিটিতে যাইতেছো, সেখানে কি করো? জনসংখ্যা বাড়াও, স্টপ করো না। খ্রিস্টীয় জীবন সন্ন্যাসীর জীবন না। কি জীবন না? সন্ন্যাসী জীবন না। তাদের খ্রিস্টানদের বলে নাই তোমার সমাজ থেকে বের হইয়া বউ বাচ্চা বাদ দিয়া তোমরা কি হয়ে যাও? কিচ্ছু সাধনের ধর্ম খ্রিস্ট ধর্ম না। তোমরা যেখানেই আছো সংসার করো, কাজ করো, ছেলে মেয়ে নিজেও বিয়া করো এবং ছেলে মেয়েদের কি দাও? বিয়া দাও। আমরা যদি প্রথম তিমথিও 3 অধ্যায় পাঠ করতাম, 4 অধ্যায় আসলে
সেখানে বলছে কিছু কিছু লোক আসবে পৃথিবীতে যারা বলবো বিবাহ নিষেধ করবে। কি করবে? আছে খ্রিস্টানদের মধ্যে অনেক গ্রুপ আছে যারা কি করে বিবাহ নিষেধ করে। এটা কি একটা অভিশাপ। বিভিন্ন খাবার নিষেধ করে। আমরা যদি পড়তাম, আসলে পড়া উচিত। আসলে প্রথম তিমথি আমরা দেখি, প্রথম তিমথি এটা পালকীয় পত্রের অন্তর্ভুক্ত পার্সোনাল লেটার। তিমথির কাছে চিঠি লিখতেছে। প্রথম তিমথি 4 অধ্যায় 3 পদে দেখেন, একজনের পাঠ করেন। তাহারা বিবাহ নিষেধ করে এবং বিবিধ খাদ্যের ব্যবহার নিষেধ করে, যাহা যাহা ঈশ্বর এই অভিপ্রায় সৃষ্টি করিয়াছেন, যেন যাহারা বিশ্বাসী ও সত্যের তত্ত্ব জানে তাহারা ধন্যবাদ পূর্বক ভোজন করে। থ্যাংক ইউ দাদা। তো সেই জন্য কি কিছু কিছু গ্রুপ আসবে, সাধু পল বলতেছে, তারা কি করবে? বিবাহ নিষেধ করবে। এবং সুন্দর সুন্দর যে আমরা খাবার খাইতেছি ওটা খাবে না। পুরাতন নিয়মে ল আছে, যেমন চিংড়ি মাছের আপনি লাউ দিয়ে তরকারি খাইতে পারবেন না, শিং মাছের ঝোল খাইতে পারবেন না। এরকম এখন যদি এসব রুল রেগুলেশন দেয় খ্রিস্টান দেশে, তারা কি দেয়? ভুল। আপনি এখানে যারা খ্রিস্ট ভক্ত তারা শিং মাছের ঝোল খেলে কোনো ধন্যবাদ দিয়ে খাইলে সমস্যা নয়, চিংড়ি মাছের তরকারি খাইলে সমস্যা নেই। আমি এখন যে দেখেন বিবাহ নিষেধ মানে কি, এখন বিবাহটা আস্তে আস্তে কি হয়ে যেতেছে, উঠে যাইতেছে। এখন ছেলেমেয়েরা একসাথে বসবাস করে, কি নাই, বিবাহের গুরুত্ব নাই। চিন্তার কথা না? তো সেজন্য কি খ্রিস্টানদের প্রথম দায়িত্ব হয়েছে কি, যেখানেই থাকো বংশ বৃদ্ধি করো, বাড়ি বানাও, কাজ করো, ছেলে মেয়েদের বিয়ে দাও, নাতিনত্ব দেখো। এই জন্য কি খ্রিস্টান পৃথিবীতে যারা আছে এটা নৈতিক দায়িত্ব। আর আমরা যে 5ম শতাব্দীর একজন সাধুরে চিনি, আমরা পড়তেছিলাম, তার নাম হচ্ছে সিমন টাইলিস্ট। সে করছে কি 5ম শতাব্দী সিরিয়া দরবারে সাধু ছিলেন। তিনি বানাইছে একটা, আপনাদের পিলার বানাইছে। পিলার বানানোর পরে 15 মিটার পিলার। 15 মিটার মানে কত ফুট হবে? 45 ফুট উপরে। ওখানে সে ঘর বানাইছে ছোট। সে কিসের জন্য ঘর বানাইছে? আমি পৃথিবীর সাথে মিশবো না, কারণ পৃথিবীতে কি আছে? পাপ আছে। 37 বছর ওই টোনের মধ্যে ছিল। খাওয়া দাওয়া, আশেপাশে গ্রামের লোকজন ছিল, যারা ছেলেরা ছিল, তারা উপরে উঠে গিয়ে তারা দুধ দিত, ছাগলের দুধ আর রুটি দিত। 37 বছর ছিল। কোথায়? উপরে টোনের মধ্যে। তার ধারণা কি ছিল? আমি সংসারের সাথে মিশবো না। সে এমনকি তার মাকে নিষেধ করছে। মেয়েরা তো নিষেধ করছে, সাথে সাথে কাকে নিষেধ করছে? মাকেও নিষেধ করছে। আমার কাছে কোনো নারী আসবে না। এরূপ সন্ন্যাস ব্রতের কথা আমাদের বাইবেলে বলে। আমাদের খ্রিস্টানদের বলছে কি, তোমরা সবারই নিয়েই থাকো, মা বাবার নিয়ে থাকো, ভাই বোনকে নিয়ে থাকো, আত্মীয় স্বজন নিয়ে থাকো, একা একা থেকো না। একা মানে বোকা। আমার কারণ হচ্ছে মানুষ সোশ্যাল বিইং, তাদের কি দরকার? অ্যাকম্পেনিয়ন দরকার। ওই সাধুর মতো হইতে পারে, কিচ্ছু সাধনের কথা বলে না। জিরিমীয়দের চিঠি লিখতেছে, ঈশ্বর বলতেছে কি করো তোমরা? প্রজাবন্ত বহু বংশ হও। এখন বেশি ছেলে মেয়ে ভালো না, ওয়াইজলিও ডিসিশন নিতে হবে আজকের প্রেক্ষাপটে, ঠিক আছে? সেই জন্য কি প্রথম পয়েন্ট কি, যেখানেই থাকি সেখানে যেন কি করি, আমার ঈশ্বর যে কর্তৃক দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব যেন আমরা কি করি, সঠিকভাবে
পালন করি। দ্বিতীয়ত বলছি কি করো, প্রার্থনা করো। দেখেন 7 পদে, আর আমি তোমাদেরকে যে নগরে বন্দি করে আনিয়াছি তথাকার শান্তির চেষ্টা করো, মানে কি সেখানে ঝগড়া করো না রাজার সাথে। কি বলছে? ষড়যন্ত্র করো না ওই দেশে। আছে না কিছু কিছু গ্রুপ বিদেশে গিয়ে ওই দেশের বিরুদ্ধে কি করে? এই দেশে আছে না অনেক গ্রুপ চিন্তা করতেছে এই দেশের লুইটটা কুইটটা খাইয়া কি করে ফেলাম, শেষ করে ফেলাম। মিসইউজ করতেছে সেন্ট্রাল সোশ্যাল যত সার্ভিস আছে কি করতেছে, শেষ করতেছে। সেই কথা বলে ঈশ্বর বলতেছে তোমরা যে দেশে আছো, বাংলাদেশে আছো, আমেরিকায় আছো, ইউরোপে আছো, আফগানিস্তানে আছো, সে দেশের কি করো, শান্তির চেষ্টা করো। শান্তি মানে যে শব্দ ইউজ করছে সালম, সালম শব্দের অর্থ কি ওয়েল বিইং, সব দিক দিয়ে ভালো চেষ্টা করো। সেখানকার নিমিত্ত সদাপ্রভুর কাছে প্রার্থনা কর। জ্ঞানজাম করবা না ওই দেশে, প্রার্থনা করে দেশে, কেননা তথাকার শান্তিতে তোমাদের শান্তি হইবে। ওখানে যদি ভালো থাকে তোমাদেরও কি হইব, ভালো হবে। সেই জন্য খ্রিস্ট ভক্তরা যে দেশেই যাক না কেন ওই দেশের শান্তি তারা কি করবে, চেষ্টা করবে। এই দেশে ঈশ্বর আমাদের অস্ট্রেলিয়াতে রাখছেন, এই দেশের মঙ্গলের জন্য প্রত্যেক খ্রিস্টানের দায়িত্ব। আপনারা যদি কোনো ক্ষতি দেখেন সেটা দেখাই দেন। আজকে থেকে এই যে সময়টা লেখা হচ্ছে তখন ডেমোক্রেসি ছিল না, কথা বলার সুযোগ ছিল না, রাজা যা বলবে তা সঠিক। কিন্তু আজকে খ্রিস্টানদের কথা বলার কি আছে, রাইট আছে। যেখানে অমঙ্গল, যেখানে খারাপ কিছু, খ্রিস্টানদের কি করতে হবে, দাঁড়াতে হবে। আমি খ্রিস্টান আছে কি দরকার, প্রাইম মিনিস্টার দরকার, খ্রিস্টান আছে চেয়ারম্যান দরকার, খ্রিস্টান আছে কাউন্সিলর দরকার। কারণ খ্রিস্টানরাই পারে কি করে পরিবেশ চেঞ্জ করতে। তারা যে ল মেকার হবে সে ল কি হবে, পারফেক্ট। গম চুরির জন্য ঈশ্বর কি করে নাই, খ্রিস্টানদেরকে মেম্বার বানায় না, চেয়ারম্যান না। সেই জন্য খ্রিস্টানরা যেখানে থাকবে তারা কি করবে, সেই দেশের সালম ওয়েলবিং ভালো চেষ্টা করবে। এবং সাধু পৌল একই কথা বলতেছে, আমাদের টেক্সট দেখি আমরা প্রথম তিমোথীয় 2 অধ্যায়, তিনি বলছে সর্বপ্রথম এই কাজটা আমাদের করতে হবে কি, রাজাদের জন্য কি করো, প্রার্থনা করো। খ্রিস্টানদের দায়িত্ব হয়েছে যেখানেই থাকো সেখানে কি করো, প্রার্থনা করো। এমনকি তারা যদি হিন্দু হয় অসুবিধা নাই, সে যদি মুসলমান হয় কোনো অসুবিধা নাই, সে যদি বুদ্ধিস্ট হয় কোনো অসুবিধা নাই, তার জন্য কি করতে হবে, প্রার্থনা করতে হবে। সেই জন্য কি খ্রিস্টানদের দায়িত্ব কি বলছে 2 অধ্যায় 2 পদে বলছে কি, আমার সর্বপ্রথম নিবেদন এই যেন সকল মনুষ্যের নিমিত্ত বিনতি প্রার্থনা অনুরোধ ধন্যবাদ করা হয়। বলে নাই উমুক তুমুকের জন্য করা যাবে না, বিশেষত রাজাদের উচ্চপদস্থ সকলের নিমিত্ত যেন আমরা সম্পূর্ণ ভক্তিত ধীরতায় নিরুদ্বেগ প্রশান্ত জীবনযাপন করিতে পারি। নিবেদন করছে সাধু পল তিমোথীর মধ্য দিয়ে ওই বিশ্বাসী খ্রিস্টের বিশ্বাসী তারা যেন কি করে, প্রার্থনা করে। সে কথা ঈশ্বর এখানে নিজে বলছে। 2য় পয়েন্ট আমরা দেখলাম, সেজন্য কি যেখানে থাকি সেখানে যেন কি করি, প্রার্থনা করি। 3য়ত বলছে সাবধান হও। 8 পদে বলছে কি, বাহিনী করে শতাব্দ ইসরায়েলি ঈশ্বরের কথা কহেন, তোমাদের মধ্যে উপস্থিত তোমাদের বাহবাদীগণ মন্ত্রগুলোকে তোমাদের না ভুলাও, এবং তোমরা যে সকল স্বপ্ন ঘটাইয়া থাকো সেই স্বপ্ন সকল মনোযোগ করিও না, কেন তাহারা তোমাদের কাছে মিথ্যা করে আমার নামে ভাববাণী বলে, আমি তাদের প্রেরণ করি নাই, ইহা সদাপ্রভু কহে। মিথ্যা কিছু ভাববাদী ছিল। আপনারা যদি দেখেন 28 অধ্যায়ে একজন ভাববাদীর কথা আছে, তার নাম হনানীয়, লেখা আছে না। হনানীয় হিব্রু নাম, কিন্তু গ্রিক নাম হচ্ছে অননীয়। আপনি যদি প্রেরিত 5 অধ্যায়ে দেখেন অননীয় সাথে গল্প আছে না, ওনার হিব্রু নাম হইতে পারে হনানীয়। এই হনানীয় ছিল কি, জেরুজালেমে বড় পোশাক করে হাঁটাহাঁটি করতো, আজকে যেমন আর্ট বিশপ আছে না, এবং পাবলিক তারা পছন্দ করতো, কিন্তু তারা চিনত সবাই। যেহেতু সে জেরুজালেমে আনাগোনা ছিল অফিসিয়ালি, তারা সবাই পছন্দ করতো। সেই ঘোষণা দিতেছিল কি,
জেরুজালেম ঈশ্বর কি করবেন না? ধ্বংস করবেন না। 70 বছর না, 2 বছরের মধ্যেই বাবিল থেকে লোকজন কি করবে? ফেরত আসবে। আর সেই হনানীয় ভাবাদী আরো কি করতে জানেন? তখন জিরমীয় ভাবাদীকে ঈশ্বর বলছে, তুমি জোয়াল আছে না, গরুর জোয়াল, মানে কান্দি নিয়ে ঘর। তার পোশাক আশাক ভালো ছিল না, জল নিয়ে যদি কেউ ঘোরে মানুষ তারা কি বলবে? গরু ছাগলে বলতে পারে। সে ঘুরতেছে, সে করছে কি, এই হনানীয় ভেঙে ফেলছে জোয়ালটা, এটা ছিল কাঠের জোয়াল। তখন ঈশ্বর হনানীয়ের জন্য কি বাণী পাঠালো? যেটা বললেন, তুমি এখন কাঠের না, তুমি কিসের বানাও? লোহার। মানে কি, আগে ছিল একটু সামান্য বন্দিত্ব ছিল, এখন এবার কঠিন বন্দিত্ব। জল কিসের প্রতীক? বন্দিত্বের প্রতীক। কারণ জিরমীয় আপনারা দেখেন 27 অধ্যায় পর্যন্ত তিনি ঘোষণা দিয়েছে, মন পরিবর্তন করো, মন পরিবর্তন করো, মন পরিবর্তন করো। কারণ তাদের পাপ ছিল। কি কি পাপ ছিল? প্রথম পাপ ছিল ফলস ওয়ার্শিপ ছিল, তারা ফলস রিলিজিয়ান। তারা কি করতো? গাছের কাঠের মূর্তি বানায় কি করতেছিল? পূজা করতেছিল। 2 নম্বর, তারা মিথ্যা কথা বলতো। কথায় কথায় কি বলতো? তারা মিথ্যা কথা বলতো। 3য় পাপ ছিল কি? সেক্সুয়াল পাপ, বিবাহিত জীবন অবিশ্বস্ততা। এইভাবে এই পাপের কারণে ঈশ্বর ঘোষণা দিয়েছেন, মন পরিবর্তন করো, মন পরিবর্তন। কিছু কিছু ভাববাদী ছিল ফলস। তারা বলতেছে জেরুজালেম মন্দির ঈশ্বর কি করবেন না? ধ্বংস করবেন না। কারণ ঈশ্বর কি করেছেন? সলোমনের মধ্যে দিয়ে মন্দির এস্টাবলিশ করেছেন, তিনি ধ্বংস করতে পারেন না। এই মিথ্যা কথা বলতেছিল। আর এই কারণে ঈশ্বর কি করলেন? এইসব কথা বিশ্বাস করুন। আর হনানীর কি হয়েছে জানেন? হনানীর দেখেন 16 পদে লেখা আছে, 28 অধ্যায় 15 পদ থেকে পড়ি। তখন জিরমীয় ভাবাদী হনানীয় ভাবাদী কহিলেন, হে হনানীয়, শোনো, সদাপ্রভু আমার তোমাকে প্রেরণ করেন নাই, কিন্তু তুমি এই লোকদিকে মিথ্যা কথায় বিশ্বাস করাইতেছ। অতএব সদাপ্রভু এই কথা বলেন, দেখো আমি তোমাকে ভূতল হইতে দূর করিয়া দিব, তুমি এই বছরই মরিবে, কেন তুমি সদাপ্রভুর বিরুদ্ধে বিপদ গমনের কথা বলিয়াছ। পরে হনানীয় ভাবাদী সেই বছর 7ম মাসে প্রাণ ত্যাগ করিল। অর্থাৎ 2 মাস লাস্টিং করতেছে। 2 মাস তাকে সুযোগ দিয়েছে ঈশ্বর, তুমি হয়তো মন পরিবর্তন করতে পারো। সে মন পরিবর্তন করে নাই। আর পুরাতন নিয়মের শাস্তি কি ছিল? যারা ফলস প্রফেট ছিল, ফলস ভাববাদী, তাদের জন্য কি শাস্তি? সেটা একটা ব্যবস্থা আসছে। সেটা হচ্ছে কি 2 বিবরণ 18। সেই জন্য কি পৃথিবীতে বর্তমানে কি অনেক ফলস প্রফেট আছে, কিন্তু তাদের শাস্তি সুনিশ্চিত। আমরা 19 পদ থেকে দেখি, আর আমার নামে তিনি আমার যে সকল বাক্য বলিবেন, তাহাতে যে কেহ কর্ণপাত না করিবে, তাহার কাছে আমি প্রতিশোধ লইব। কিন্তু আমি যে বাক্য বলি তা আজ্ঞা করি নাই, আমার নামে যে কোনো ভাওবাদী দুঃসাহসপূর্বক তাহা বলে, কিংবা অন্য দেবতা নামে যে কেহ কথা বলে, সে ভাবাদীকে মরিতে হইবে। আর তুমি যদি মনে মনে বলো, সদাপ্রভু যে বাক্য বলেন নাই, তা আমরা কি প্রকারে জানিব? তাহা ওই সময় কোনো ভাওবাদী সদাপ্রভুর কথা কইলে যদি সেই বাক্য পরিশুদ্ধ না হয় ও তার ফল উপস্থিত না হয়, তবে সেই বাক্য সদাপ্রভু বলেন নাই, ওই ভাবাদী দুঃসাহসপূর্বক তা বলিয়াছে, তুমি তা উদ্বিগ্ন হইও না। পৃথিবীতে অনেক বড় বড় ভ্রান্ত প্রফেট নবী কি হয়েছে, উৎপন্ন হয়েছে, এখনো আছে। তাদের দলে হাজার হাজার বিলিয়ন লোক আছে। সেসব ভাবাদের জন্য কি আছে? শাস্তি। আমরা তার এক্সাম্পল দেখলাম হনানীয়র কথা। সেই সময় হনানীয় ছাড়াও আরো অনেক ফলস প্রফেট ছিল। যখন নবুকদনেছর তাদেরকে ধরে নিয়ে গেল, তখন কিছু কিছু লোক ওখানে চলে গেছে, ফলস প্রফেট। তার আগে বলতেছে কি, ঈশ্বর বলেছেন, জিহোবা ঈশ্বর বলেছেন আমাদের এখানে থাকতে হবে না, আমরা 2 বছরের মধ্যে কোথায় চলে যাচ্ছি? হ্যাঁ, আবার জেরুজালেমে চলে যাচ্ছি। সেজন্য কি করো না, ঘর বাড়ি বানানোর দরকার নাই, এখানে কাল্টিভেশন করার দরকার নেই, বাগান করার দরকার নেই, আমরা কি করবো? চলে যাব। সেই জন্য জিরমীয় বলতেছে, কোন ফলস প্রফেটের কথা নিজের পজিশন কি করো না, পরিবর্তন করো না। আজকের দিনেও আছে অনেক ভ্রান্ত নবী আছে, ভ্রান্ত প্রফেট আছে, যারা খ্রিস্টানদেরকে তাদের পথ থেকে দূরে সরা নিতেছে, অন্য ধর্মে
যেগুলো ঈশ্বর বলে না। সেই জন্য ক্লিয়ার বলছে কি কিভাবে তুমি এক্সামিন করবা আজকে। যারা আমি বলে দিয়েছি পরিষ্কার, যারা তৃতীয় বিশ্বাস করে না, পিতা পুত্র পবিত্র আত্মা, তারা ফলস প্রফেটের দলে। যারা বলে যিশু ঈশ্বর না, তারা ফলস প্রফেটের দলে। যারা বিশ্বাস করে যিশু মরে নাই, ফলস প্রফেটের দলে। যারা বিশ্বাস করে পুনরুত্থান করে নাই, ফলস প্রফেটের দলে। যারা পবিত্র আত্মায় বিশ্বাস করে, তার ঈশ্বরকে বিশ্বাস করে, ফলস প্রফেটের দলে। যিশু পুনরায় আসবেন, বিচার করবেন, যারা বিশ্বাস করে না তারা কোন দলে? ফলস প্রফেট। কিভাবে চিনবেন? দেখো, কেউ যদি বলে যে যিশু মুখ তারিখে আসতেছে, সেও কি? ফলস প্রফেট। কারণ যিশু নিজে বলছে কি, দ্বিতীয় আগমনের কথা তিনিও জানে না। যে ফলস প্রফেট চিনতে পারবে না এখন কে? সেই জন্য দেখানো যাইতেছে জেরুজালেমে থেকে বাইবেলে বলছে সাবধান থাকবা। তোমরা মনে করো যে হুটহাট তোমাদের পরিবর্তন হয়ে যাবে, সেটা মনে করো না। সেখানে কয়দিন থাকতে হবে? 70 বছর। 2 বছর না, কত বছর থাকতে হবে? 70 বছর। ওখানে থাকো, পরিবার করো, প্রার্থনা করো, জব করো। এবং শেষে কি বলছে? 4 নম্বর পয়েন্ট 10 পদ থেকে বস্তুতে সদাপ্রভু এই কথা কয়েন, বাবিলের সম্বন্ধে 70 বছর সম্পূর্ণ হলে আমি তোমাদের তত্ত্বাবধান করিব। অর্থাৎ ঈশ্বর তার নিয়মের ঈশ্বর। তিনি যে কভিনেন্ট করেছেন, নিয়ম করেছেন, সেটা কখনো তিনি কি করে নাই? ভোলে নাই। তার যে ভালোবাসা তার লোকদের প্রতি, সে কখনো কি করে নাই? ভোলে নাই। এবং তোমাদের পক্ষে আমার মঙ্গল বাক্য সিদ্ধ করিব, তোমাদেরকে পুনর্বার স্থানে ফিরে আনিব, জেরুজালেমে তো পুনরায় আসবা। কেন সদাপ্রভু বলেন এই পথ সবাই মুখস্থ। কোনটা? 29-11 সবাই কি করছে? জানে, কিন্তু এর কন্টেক্ট জানে না। কি জানে না? এর ব্যাকগ্রাউন্ড জানে না, ইতিহাসও জানে না, কিন্তু মুখস্থ আছে। তারা মনে করে কি সবকিছু কি হবে? চেঞ্জ হয়ে যাবে, সুন্দর আরাম হবে, সমস্ত কিছু প্ল্যান হবে। না, আরামের কথা বলছে? হ্যাঁ, কি বলছে আরামের কথা? 70 বছর তুমি কি থাকবা? 70 বছর তুমি কি করবা? আরাম করবা? খ্রিস্টানদের অনেকে অনেক পালক পুরোহিত আছে, ব্যাখ্যা দেয় কি এই বাক্য কি বলতে পারতে পারে? হ্যাঁ, সমস্ত কিছু তোমার স্মুথ লাভ হয়ে যাবে। ভুল। খ্রিস্টানরা যদি এই বাক্য বলে তাদের জীবনে মঙ্গলের কথা, কি মঙ্গল? আমাদেরকে একটা মঙ্গল দেখতে হবে। খ্রিস্টানদের জন্য কি করতেছে অপেক্ষা, মঙ্গলটা আসলে কি? প্রথমে পাঠ করবো কি 2 তিমোথেও 3:12 খ্রিস্টানদের জন্য সবচেয়ে গ্যারান্টি একটা আশীর্বাদ আছে, সেটা এখানে লেখা আছে। কি মঙ্গলটা? আর যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে, সেই সকলের প্রতি তাড়না ঘটিবে। কি গ্যারান্টি? ধারণা। মঙ্গলটা কি খ্রিস্টানদের জন্য? ক্রুশ। কিন্তু অনেক পাস্টর আছে আমাদের মধ্যে, অনেক আছে পাস্টর, তারা কি বলে জীবন কি হয়ে যাবে? ফুলের মতো কি হয়ে যাবে? সুন্দর হয়ে যাবে। অনেক পদ আমি বলতে পারবো। আমি যদি বলি প্রেরিত 9:16 সেখানে সাধু পলকে বলতেছে তাকে কত কষ্ট পাইতে হবে তাকে দেখায়। কাকে বলছে? অননীয়রা বলতেছে, সেখানকার একজন ছিল দম্মের সাথে। তারপর আমরা দেখি এই প্রেরিত 5:41 শিষ্যরা বলতেছে যে আমরা যে দুঃখ ভোগ করতে পারছি যিশুর জন্য, তারা ধন্য নাম বলতেছিল। তারপরে আমরা দেখতে পাই জীবন 15:20 যিশু বলতেছে কি, যেহেতু আমার নির্যাতন করছে তোমাদেরও কি করবে? নির্যাতন করবে। সেই জন্য এই পদ খ্রিস্টানদের কখনো কিভাবে ইউজ করা ঠিক নেই। সবকিছু সুন্দর হয়ে যাবে, স্মুথ হয়ে যাবে, এই কথা বলে না এখানে। এখানে বলছে তুমি কত বছর থাকবে বন্দিত্বে? 70 বছর। এবং খ্রিস্টানদের জন্য কি তারা কি গ্যারান্টি? আপনি যদি সত্যিকারের খ্রিস্টান হয়ে থাকেন, আপনার কি আসবেন? তারা কষ্ট, নির্যাতন, সেই কথা বলছে। এই কথা বলার পরে তিনি বলছেন কি দেখেন, কেননা সদাপ্রভু বলেন আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করেছি তা আমি জানি, সেই সকল মঙ্গলের সংকল্প। তোমার বন্দিত্বটা কিসের? মঙ্গলের, অমঙ্গলের নয়। তোমাদের শেষ ফল আশা স্বীকৃতি দিবার সংকল্প। আর তোমরা আমাকে আহ্বান করিবে, গিয়ে আমার কাছে প্রার্থনা করিবে,
আমি তোমাদের কথা কর্ণপাত করিব, প্রার্থনা করার কথা বলছে, আর তোমরা আমার অন্বেষণ করে আমাকে পাইবে, কারণ তোমরা সর্বান্তকরণে আমার অন্বেষণ করিবে। বলিনি প্র্যাকটিক্যালি কি ঘটলো? 70 বছর পরে যখন ইসরায়েল জাতি পুনরায় আসলো, কুরশের সময় পারস্য রাজ, তখন কি হইল? পরিবর্তন কি? তাদের জীবন থেকে পাপ মুছে গেল। কি পাপ? মূর্তি পূজা। যে পাপ ছিল সেটা কি হয়ে গেল? সারা জীবনের জন্য কি হয়ে গেল? বন্ধ। আপনি আর পাবেন না যে ইসরায়েল জাতি পুনরায় কোথায় ফিরে গেছে? মূর্তি পূজায় তারা ফিরে যায় না আর কখন। এটাই মঙ্গল ছিল তাদের। গুথা খাওয়ার পরে কি হয়েছে? সোজা হয়েছে। এটাই মঙ্গল শাসন। সেজন্য কি জিরোভাবাদী 5 জন রাজার সময়ে এই তিনি প্রায় 41 বছর তিনি কি করেছেন? ভাবানি করেছেন। কত বছর? 41 বছর। একটা লোকও কি হয় না? মন পরিবর্তন করে নাই। তাতে জিরুমের কোনো কি হয় নাই? ক্ষতি হয় নাই। ক্ষতি হলে কাদের? তাদের। সেই জন্য কি প্রথম নবুকদনেছর আক্রমণ করেছে 605 খ্রিস্টপূর্বাব্দে, তখন দানিয়েলকে ধরে নিয়ে গেছে। দ্বিতীয়বার আক্রমণ করছে 597 এবং তৃতীয়বার আক্রমণ করেছে 587 খ্রিস্টপূর্বাব্দে, যখন মন্দির কি করে দিল? পুইরা সারকার করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে আগুনে পোড়াই। সে কথা আপনারা পড়তে পারেন ব্যক্তিগতভাবে, অনেক জায়গায় লেখা আছে। আপনারা যদি পড়েন, জিরেমিয়া এসে বর্ণনা দিচ্ছে। বর্ণনা দেখেন এখানে বর্ণনা করা, সেটা পড়ে নেবেন বাসায়। যখন আসলে নবুকদনেছর চারিদিকে জেরুজালেমে জাঙ্গাল বাঁধছে, সিদিকে তখন রাজা সে করতে কি রাতের অন্ধকারে প্রাচীরের ফাঁক দিয়ে বেরিয়ে গেছে। তারা ধরছে, তার ফোলামাইন্ডে ধরছে, নিয়ে গেছে কোথায়? তার যে হেডকোয়ার্টার, সেখানে নিয়ে কি করলো? তার সামনে সব ফোলামাইন্ডে মারছে। মাইরা কি করলো? ধরে নিয়ে গেছে। দেখেন, পাঁচপাল সিদিকিয়ের 11 বছর পর্যন্ত নগর অবরুদ্ধ থাকিল। মাসে 9ম দিনে নগরে মহা দুর্ভিক্ষ হইয়াছিল, কারণ চারিদিকে কি কোনো সাপ্লাই বন্ধ, খাবার দাবার। দেশের লোকদের জন্য খাদ্যের উপর কিছু রহিল না। পরে নগরের এক স্থান ভগ্ন হইল। সমস্ত যুদ্ধের রাত্রিতে নগর হইতে বাহিরে গিয়ে রাজার উদ্যানের নিকটস্থ 2 প্রাচীরের দ্বারের পথ দিয়ে পলায়ন করিল রাজা। তখন কলদীয়রা মানে বাবিলীয়রা নগরের বিরুদ্ধে চারিদিকে ছিল, আর উহারা অরবা তলবের পথে গেল। কিন্তু কলদীয় সৈন্য রাজা পশ্চাতে দৌড়ে গিয়ে জিরোহের তরভূমিতে সিরিয়ে গিয়ে ধরিল। তাদের তার সকল সৈন্য তার কাছ থেকে ছিন্ন ভিন্ন হইল। তখন তাহারা রাজাকে ধরে হমাদ দেশস্থ অর্থাৎ সিরিয়াতে, রিবলাতে হেডকোয়ার্টার ছিল ব্যাবিলনের, বাবিলাদের নিকটে লইয়া গেল। পরে তিনি তার দ্বন্দ্ব বিধান করিলেন। আর বাবিলা সিদিকে সাক্ষাৎ তার পুত্রকন্যাকে কি করলো? হত্যা করছে। জিহুদার সমস্ত অধ্যক্ষকে রিবলাতে হনন করিলেন, আর সিদিকের চক্ষু কি করলেন? তুলে বানাইছে। এরপরে কি করলো? কি যে সেনাপতি ছিল নবুসর্দন, পুরা জেরুজালেম মন্দিরে কি করে দিল? আগুনে পুড়ে দিছে। এই যে ট্র্যাজেডি। মিথ্যা ভাওবাদী হনানির মতো অনেক লোক ছিল, মিথ্যা পালক ছিল সে সময়, মিথ্যা ভাওবাদী। তারা বলছে কিছু হবে না, কিছু হবে না, তোমরা যা করতেছো সুন্দরভাবে করতে থাকো। এখন জিরোমিয়ার এই ভাওবাণী সমস্ত খ্রিস্টানদের জন্য কি প্রযোজ্য? আজকে খ্রিস্টানরা আজকে কি করতেছে? এই সব পাপ হইতে আছে। জিরোমিয়ার সঙ্গে যে পাপ, একই পাপ করতেছে খ্রিস্টানরা আজকে। খ্রিস্টানরা কি বাঁচবো ঈশ্বরের বিচার থেকে? বাঁচার কোনো উপায় নেই। সেই জন্য কি আজকে সরল মনে ডাকো তারে, যদি ভালো থাকতে চায়। আজকে সুযোগ খ্রিস্টানদের জন্য, তারা ফিরে আসে। এবং এই 4টি বিষয় আমাদের জন্য কন্টিনিউ করে যেতে হবে। সেটা কি? যেখানে থাকেন কন্টিনিউ কাজ করে যান। যে ঈশ্বর যে দায়িত্ব দিয়েছেন আপনাকে, সে দায়িত্ব পালন করেন। দ্বিতীয়ত, প্রার্থনা করতে থাকেন কন্টিনিউলি দেশের জন্য, রাজার জন্য। তৃতীয়ত, আমরা দেখতে পাই কি? সাবধান থাকতে হবে, ভণ্ড যত নবী আছে। এবং চতুর্থত কি করতে হবে? সর্বদা প্রত্যাশা রাখতে হবে, যেটা আমরা দেখলাম, মঙ্গল,
ঈশ্বর আমাদের জীবনে কি ভবিষ্যৎ কি মঙ্গলটা কি ঈশ্বর তার রাজ্যে নেওয়ার জন্য আমাদের তৈরি করতেছেন তার রাজ্যে থাকবো যিশুর সাথে থাকবো কারণ তিনি তার মৃত্যু এবং পুনরুত্থানের মধ্য দিয়ে তার যে সিটিজেনশিপ আমাদের দিয়েছেন পাসপোর্ট দিয়েছেন তার রক্ত দ্বারা সে প্রত্যাশা নিয়ে আজকে আমাদের শুরু ঈশ্বরের ক্ষুদ্র বাক্যের মধ্যে আশীর্বাদ করুন আমেন।